আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়াতে যে সকল বান্দা যে সকল মানুষ তাদের পিতামাতা পাইলো, পিতামাতাকে পাইলো, তাদের জীবদ্দশায় পিতামাতাকে পাইলো, কিন্তু পিতামাতার খেদমত করলো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করলো না, সুন্দর আচরণ করলো না, খারাপ ব্যবহার করলো, এই সকল লোক ধ্বংস হয়ে যাক। আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন আমিন। আপনাদের কি ধারণা, দোয়া করে জিবরাইল আর আমিন আমিন বলে সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের নেতা যেই নবী সেই নবী এই দোয়া কবুল না হয়ে পারবে? পারে না। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করতে বলেছে কেন? মা দেখেন কি পরিমাণ ভালোবাসে একজন সন্তানকে। মা বিছানার ভিতরে ঘুমায়, সন্তান ঘুমায়, ছোট্ট বাচ্চা বিছানায় যখন প্রস্রাব করে দেয়, এক পাশে প্রস্রাব করে দিয়েছে, মা সন্তানকে আরেক পাশে শোয়ায়, সন্তান সেখানেও প্রস্রাব করে দিয়েছে। এইবার মা নিজে প্রস্রাবের ভিতরে শুয়ে সন্তানকে মায়ের জায়গায় শোয়ায়, সেখানেও বাচ্চা প্রস্রাব করে দেয়। এবার মা সন্তানকে কই রাখবে? বিজার ভিতরে রাখে না, প্রস্রাবের ভিতরে রাখে না, মা সন্তানকে তার বুকের ভিতর নিয়ে রাখে। কথা কোন ঠিক নেবে ঠিক? এত মহব্বত করে মা তার সন্তানকে। দুনিয়ার ভিতরে দেখবেন কখনো কখনো বাবা সন্তানের উপর রাগ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, ত্যায্য পর্যন্ত করে দেয়, বাড়ি থেকে পিতা সন্তানকে বের করে দেয়। কিন্তু মার এত মহব্বত, এত মহব্বত, এত মহব্বত, বাড়ির পেছন দিয়ে মা সন্তানকে খাবার খাওয়ায়। ঠিক না? শুধু তাই না, দেখবেন সন্তান যদি কোনো মুসিবতে পড়ে, সন্তান যদি কোনো বড় রোগে আক্রান্ত হয়ে যায়, মা দেখবেন নামাজের পরে মোনাজাতে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নার্সেরা ধন আমার সন্তানকে তুমি নিও না, আমার জীবনের পরিবর্তে তুমি আমার সন্তানকে সন্তানের জীবনটা ভিক্ষা দিয়া দাও। একজন মানুষ আরেকজনকে কি পরিমাণ মহব্বত করে করলে বলতে পারে, আমার জীবন নিয়ে নাও, আমার জীবন তুমি নিয়ে নাও, আমার জীবনটা নিয়ে তুমি আমার সন্তানের জীবন দিয়া দাও। কি পরিমাণ মহব্বত মার, চিন্তা করেন। সন্তান যেমন হোক, সন্তান অন্ধ হয়েছে, সন্তান প্রতিবন্ধী হয়েছে, সন্তানের দুইটা হাত নাই, সন্তানের পা নাই, পাগল, বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করে সারা বছর মাকে যদি পরিষ্কারও করতে হয়, এরপরও কোনো সন্তান কোনো মায়ের কাছে বোঝা হয় না। ঠিক না? সন্তান মায়ের কাছে বোঝা হয় না। সন্তান যেমনই হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে মায়া মহব্বত আল্লাহ মায়ের অন্তরে দিয়ে দিয়েছে। এই জন্য সন্তানকে লালন পালন করতে যত কষ্টই হয় না কেন, মার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। এই জন্য তো আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম বলেছেন, কোন পিতা মাতা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে আল্লাহর নবী পিতাকে অনুমতি দিয়েছেন বাবা সন্তানের লাশ নিয়ে কবরে নামতে পারবে, বাবা সন্তানের লাশ নিয়ে কবরে নামবে। আল্লাহর নবী বিশ্ব নবী নিজে তার সন্তানের লাশ নিয়ে কবরে নামাইছে, দাফন করেছে। কারণ আল্লাহর নবী জানেন বাবার ভিতরে এতটুকু শক্তি আছে, এতটুকু পাওয়ার আছে যে সন্তানকে কবরে রেখে কবরের দুই সাইডে আবার হাত দিয়ে উপরে উঠে আসতে পারবে। কিন্তু আল্লাহর নবী কোনো মাকে অনুমতি দেয় নাই নিজের সন্তানকে কবরে রাখবে, এমন অনুমতি দেয় নাই। কারণ মা সন্তানকে এত ভালোবাসে, এত ভালোবাসে, সন্তানকে কবরে রেখে মা উপরে উঠবে এমন শক্তি মায়ের নাই, বরং সন্তানের লাশের সাথে মা পর্যন্ত কবরে শুয়ে পড়বে। এই জন্য যুবক ভাই যারা আছেন, যুবক সব বাইরে, ভিতরে যারা আছেন বেশিরভাগই মুরব্বী, যুবকদেরকে বয়ান শোনায়, যুবকরা সব বাইরে। আজকে যুবকরা
মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করে, সুন্দর করে কথা বলে না, কথায় কথায় ধমকাধমকি, চিল্লাচিল্লি করে, টাকার জন্য চিল্লাচিল্লি করে, এই ঝামেলা এই ঝামেলা, রাগ কোথায় বন্ধু বান্ধবদের সাথে, রাগ খাটায় বাড়িতে এসে বাবা মায়ের সাথে। এমন যুবক আছে না? আছে না? যুবক ভাই সাবধান, আপনার জান্নাতের চাবিকাঠি আপনার বাবা মা। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জান্নাত, ওয়া হুমা নারুকা, তোমার বাবা মা তোমার জাহান্নাম। বাবা মা জান্নাত, বাবা মা জাহান্নাম। বাবা মাকে যদি রাজি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তাহলে আপনি জান্নাত পাইবেন। আর আপনি মারা গেলেন, বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট, রাজি না, খুশি না, আপনার ঠিকানা জান্নাত হবে না। আল্লাহর নবী হাদিসে বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি, রবের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মাঝে, অর্থাৎ আপনার পিতা মাতা যদি আপনার উপর রাজি আর খুশি থাকে, আপনার রব আপনার প্রতি রাজি আর খুশি। আর আপনার বাবা মা যদি আপনার উপর অসন্তুষ্টি থাকে, আপনার রব পর্যন্ত আপনার প্রতি অসন্তুষ্ট। আজকে অনেকে বিয়ার পরে বউয়ের কথা শুনে পিতা মাতাকে ভুলে যায়, আছে না? যে মা বাবা তিলে তিলে কষ্ট করে পেটে ধরে, তোমাকে এত মায়া করে মহব্বত করে, মাথায় রাখে নাই উকুনে খাবে, মাটিতে রাখে নাই পিঁপড়াই খাবে, তোমাকে কষ্ট করে বড় করলো, 20, 25, 30 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করলো। একটা বউ আরেক বাড়ির একটা মেয়ে পাইছে, এই মেয়েকে পেয়ে শ্বশুর শাশুড়ির আদর পেয়ে বাবা মাকে ভুলে যায়। এমন কুলাঙ্গার সন্তান দেশের ভিতরে আছে না নাই? আপনি যে আপনার পিতা মাতাকে কষ্ট দিয়ে চলে গেলেন, আপনার শ্বশুর শাশুড়িকে খুশি করতে তাদের কথা মানেন, তাদের আনুগত্য করেন, তাদেরকে খুশি করেন। বাবারে একটা মাছের মাথা খাওয়াই না, শ্বশুর শাশুড়ি আসলে বড় বড় মাছ কিনে, খাসির গোশত, গরুর গোশত, কোনো কিছুর অভাব নাই। এমন সন্তান আছে না নাই? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনি মনে করতেছেন পিতা মাতার মনে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়িকে খুশি করতেছি, আমি মনে হয় সাকসেস, আমি মনে হয় সফল, আমি মনে হয় সৌভাগ্যবান। না না না, আপনি একটা গাধা, আপনি একটা বেকল, আপনি একটা বেয়াকুব। কথা কোন ঠিক না বেঠি? এক যুবক বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মায়ের আর সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই। বাবা মা কষ্ট করে আদরে যত্ন করে একমাত্র ছেলেকে বড় করেছে, লেখাপড়া শিখাইছে, বড় হয়ে বড় চাকরি নিয়েছে, টাকা পয়সার অভাব নাই, বিয়ে করছে সুন্দরী। বিয়ের পরে বাবা মা ভালো লাগে না, বউ ফুসলায়ে ফুসলায়ে তাকে নষ্ট করে ফেলছে। শ্বশুর শাশুড়ি এমন আদর দেখাইছে, সে মনে করেছে আমার শ্বশুর শাশুড়ি সব, বাবা মার লাগবে না। শ্বশুর শাশুড়ি বলে বাবা আমাদের তো আর সন্তান নাই, একটা মাত্র মেয়ে, ধন সম্পদের অভাব নাই, তোমার বাবার তো তেমন সম্পদ নাই, তুমি চলে আসো আমাদের বাড়িতে, বাবার বাড়ি থাকার দরকার নাই, আমরাই তোমার বাবা মা, তুমি আমাদের সন্তান। তো যখন এমন কথা বলছে যে বাবা মা কষ্ট করে বড় করেছে, বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মায়ের মনে আঘাত দিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বউ নিয়ে থাকে, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে, টাকা পয়সা ইনকাম করে, বাড়িতে 1 টাকাও দেয় না, সব শ্বশুর বাড়িতে খরচ করে। এদিকে বাবা মার মনে কষ্ট, তারা কান্দে, আল্লাহ একটা মাত্র সন্তান, জমি জমা পর্যন্ত বিক্রি করে তাকে পড়ালেখা করাইলাম, আশা ছিল বড় হয়ে চাকরি বাকরি করে আমাদেরকে দেখবে, খাওয়াবে, দেখাশোনা করবে, কিন্তু সন্তান তো চলে গেল শ্বশুর বাড়িতে, আমাদের কোনো খোঁজ খবর রাখে না। বাবা মার মনের ভিতরে কষ্ট। আল্লাহর নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, বাবা মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, আর বাবা মা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। বাবা মায়ের মনে যখন কষ্ট,
কষ্ট, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ ওই সন্তানের উপর নারাজ হয়ে গেছে, আসমানি গজব আসা শুরু হয়ে গেছে। হঠাৎ করে যুবক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল। অনেক চিকিৎসা পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে করছে, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত যুবক অবস্থায় জোয়ান বয়সে তার যৌন রোগ হয়ে গেছে। লজ্জাস্থানটাকে পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। লজ্জাস্থান যখন কেটে ফেলছে তখন বউ বলে, এই স্বামী, তোমার মতো একেজুর স্বামী আমার দরকার নাই, তোমাকে দিয়ে আমি কি করব, তোমাকে আমার দরকার নাই, তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। বউ আরেক জায়গায় গিয়ে বিয়ে বসছে। শ্বশুর শাশুড়ি বলে, তোমার কাছে তো আমার মেয়ে থাকবে না, মেয়ের হক তুমি আদায় করতে পারবে না, আমাদের বাড়িতে তোমাকে রেখে আমাদের কি লাভ, তোমাকে রাখার দরকার নাই, আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার ভিতরে আপনাকে যারা মহব্বত করে সবার মহব্বতের পিছনে স্বার্থ আছে। বউ আপনাকে মহব্বত করে স্বার্থ আছে, স্বার্থে আঘাত লাগিয়ে দেখেন, আপনার বউ আপনার বিরুদ্ধে মামলা করবে, জেলের ভাত আপনাকে খাওয়াবে, ঘটনা আছে না নাই? কারণ আপনাকে মহব্বত করে স্বার্থ আছে, স্বার্থ আছে যতদিন, মহব্বত আছে ততদিন। শ্বশুর শাশুড়ি আপনাকে মহব্বত করে ভালোবাসে ততদিন, যতদিন পর্যন্ত স্বার্থ আছে। তার মেয়ের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, সুন্দরভাবে বাড়িতে রাখবেন, ততদিন পর্যন্ত আপনাকে শ্বশুর শাশুড়ি মহব্বত করবে। আপনি তার মেয়ের সাথে খারাপ আচরণ করে দেখেন, তার মেয়েটাকে তার বাড়িতে দিয়ে আসেন, যে শ্বশুর শাশুড়ি এত ভালোবাসতো, এই শ্বশুর শাশুড়ি আপনার জীবনের সবচেয়ে বড় দুশমন হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? স্বার্থ ছাড়া যদি মহব্বত কেউ করে, সেটা হলো একমাত্র আপনার মা, আপনার বাবা। বাবা মা সারা দুনিয়ার কেউ কাউকে স্বার্থ ছাড়া মহব্বত করে না, ভালোবাসে না। তো ওই যুবককে যখন শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে, এইবার কোথায় যাবে? চোখের পানি ছেড়ে কান্দে, হাই কই যাব? যেই বাবা মা এত কষ্ট করে আমাকে বড় করেছে, বাবা মায়ের মনে আঘাত দিয়ে শ্বশুর বাড়ি চলে আসছিলাম, আজকে তো সবাই আমার পর, এখন আমি কই যাব? বলে আচ্ছা ঠিক আছে, বাবা মা যদিও বাড়ি থেকে বের করে দিয়েছে, যদি গিয়ে তাদের কাছে মাফ চাই, অবশ্যই অবশ্যই আমাকে মাফ করে দেবে। দৌড় দিছে বাড়ির দিকে। যেই জায়গায় তাদের ঘর ছিল, বাড়ি ভিটা ছিল, সেখানে গিয়েছে। গিয়া দেখে তাদের ঘর নাই, বাড়ি নাই, বাবা নাই, মা নাই, তাদের জায়গাটা একটা আঙ্গুর ফলের বাগান। আঙ্গুর ফলে যে কাজ করে, বলে ভাই এই জায়গায় তো অমকের বাড়ি, অমক মুরব্বী এবং তার স্ত্রী থাকতো। বলে হ্যাঁ, অমকের বাড়ি ছিল, এখন আর নাই, সে এখান থেকে চলে গেছে, জায়গা জমি বিক্রি করে দিয়েছে। বলে কেন? বলে মুরব্বীর একটা রোগ হয়েছে, অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনো কাজ হয় না, শেষ পর্যন্ত বাড়ি ঘর জায়গা জমি যা ছিল সব বিক্রি করেছে, এরপরও কাজ হয় নাই। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে হ্যাঁ, এই বাড়ির যে মহিলা, সেই মহিলা আজও বেঁচে আছে। শুনেছি তাদের একটা সন্তান ছিল, অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে, লেখাপড়া শিখাইছে। সেই সন্তান নাকি বেঈমান হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, বাবা মার খোঁজ নাই না। ওই বৃদ্ধ মহিলা সন্তানের কষ্টে, সন্তান হারানোর কষ্টে কাঁদতে কাঁদতে তার চক্ষু দুইটা পর্যন্ত অন্ধ হয়ে গেছে। অমক এলাকায় অমকের বাড়িতে একটা ঝুপড়ির ভিতরে রাত কাটায়, সারাদিন ভিক্ষা করে রাত্রে বেলায় ঝুপড়ির ভিতরে থাকে। এই কথা বলার পর বাগানের যে কর্মকর্তা, সে বলতেছে, নিজের সন্তান এত বড় নাফরমান কোনদিন হয়? আমার সামনে যদি আমি ওই সন্তানকে পাইতাম, এই যে আমার হাতের ছুরি, আমার হাতের ছুরি দিয়ে এই সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। হায় কি সর্বনাশ, কত বড় অন্যায় অপরাধ আমি করেছি। সন্তান চলে যায় ঝুপড়ির দিকে, গিয়ে আস্তে আস্তে যাইতে যাইতে রাত হয়ে যায়। রাতের বেলা সন্তান ঝুপড়ির ভিতরে গিয়ে দেখে ছোট্ট একটা সোনের ঘর, ঘরের ভিতরে কোনো বাতি নাই, আলো নাই। একজন মহিলা ঘরের ভিতরে কান্না করতেছে আর মুনাজাত
করতেছে, আল্লাহ আল্লাহ আমার কাছ থেকে তুমি তো সব কেড়ে নিলা, সুখ ছিল, শান্তি ছিল, এখন তো কিচ্ছু নাই। ও আল্লাহ, আদরের সন্তান, কষ্ট করে মানুষ করেছি, কলিজার টুকরার সন্তান, সেই সন্তানটাকে আমার থেকে কেড়ে নিছ। ও আল্লাহ, বৃদ্ধ বয়সে বিধবা বানাইছ, আমার স্বামীটাকে পর্যন্ত আমার থেকে তুমি কেড়ে নিয়েছো। ও আল্লাহ, দুইটা চক্ষু ছিল, কিন্তু দুইটা চোখও তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। আল্লাহ, সব নাও, কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ তোমার কাছে নাই। আল্লাহ গো, মৃত্যুর আগ মুহূর্তে শেষ পর্যায়ে তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ 7 বছর আগে আমার যে সন্তানটাকে তুমি আমার থেকে নিয়ে গেছো, আমার সেই হারানো সন্তানটা তুমি আমাকে ফিরাইয়া দাও। কারণ আমার স্বামী মারা গেছে, এলাকাবাসী আমার স্বামীকে কাফন পরাইছে, জানাজা করে দাফন করাইছে, কিন্তু আমার মাহরাম বলতে দুনিয়াতে কেউ নাই। আমি মারা গেলে আমার লাশটা কে কবরে রাখবে? আমার তো কেউ নাই, মাহরাম কেউ নাই, ভিন্ন বেগানা পুরুষের হাতে আমি কবরে শুইতে চাই না। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। এমন সময় বাইরে থেকে সন্তান ডাকতে বলে, মা, আল্লাহ মনে হয় তোমার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। সন্তান যখন ডাক দিয়েছে, মা দেখতে পায় না, কিন্তু কণ্ঠ শুনে বুঝতে পেরেছে আমার সন্তান চলে আসছে। সন্তানের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে মা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, সন্তানকে জড়িয়ে ধরে চুমা খায়। সন্তান বলে, মা, বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, বড় জুলুম করেছি, নিজের উপর তোমাদেরকে কষ্ট দিয়েছি, মা বুঝতে পারি নাই, আমার পাপের শাস্তি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, মা তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মা বলে, সন্তান রে, সন্তানের উপরে কোনোদিন পিতা মাতা রাগ করতে পারে না। সুবহানাল্লাহ। এই দেখেন, পিতা মাতার মনে কষ্ট দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে, বউয়ের মন রক্ষা করতে গেছে, শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গেছে, আল্লাহর বিচার দুনিয়াতেই শুরু হয়ে গেছে। এই জন্য যুবক ভাই যারা আছেন তাদেরকে বলি, দুনিয়াতে আপনি কি হতে চান? বড় শিক্ষিত হতে চান? পিতা মাতার দোয়া নেন। বড় টাকাওয়ালা হতে চান? পিতা মাতার দোয়া নেন। বড় ক্ষমতাশীল হতে চান? পিতা মাতার দোয়া নেন। পিতা মাতার দোয়া নেওয়া ছাড়া দুনিয়াতে আপনি কোনো কিছুই হতে পারবেন না। আপনি খোঁজ নিয়ে দেখেন, যে সব সন্তানের সাথে পিতা মাতার সম্পর্ক ভালো, তারা দুনিয়াতে সফল, তাদেরকে আল্লাহ ঠেকায় না। আর যারা পিতা মাতার মনে কষ্ট দেয়, নিজে ঘরের ভিতরে ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে আনন্দে ফুর্তিতে দিন কাটায়, আর বাবা মা আরেক ঘরে থাকে, ডাল ভাত পর্যন্ত পায় না, অথচ বাবা মায়ের খোঁজ নেয় না। বাহ্যিক ভাবে দেখা যাইতেছে সুখে আছে, আনন্দে আছে, কিন্তু এই আনন্দ বেশি দিন লাস্টিং করবে না, টিকবে না। কথা কোন ঠিক না বেটি? আজকের মাহফিলে অনেক মা বোনেরা আসছে, মা বোনদেরকে বলতে চাই, ও আমার বোনেরা, মায়েরা, আজকে শাশুড়িরা অভিযোগ দেয় ছেলের বউ ভালো না। কি বলে? ছেলের বউ ভালো না। আর বউরা বলে শাশুড়ি ভালো না। বউরা কি বলে? শাশুড়ি ভালো না। সবাইকে একটু নরম হতে হবে। আজকে যদি শাশুড়িরা নিজের ছেলের বউদেরকে মেয়ের মতো মনে করত, আর ছেলের বউরা শাশুড়িদেরকে মায়ের মতো মনে করত, তাহলে সমাজের ভিতরে কোনো একটা বাড়িতে কোনো বিশৃঙ্খলা থাকতো না। আজকে দেখা যায় বিয়ের পরেই ছেলে ভিন্ন হতে চায়, ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। কেন হয়? বিয়ের আগে তো আলাদা হইল না। হ্যাঁ, বিয়ের আগ পর্যন্ত ভাইয়ে ভাইয়ে খুব সম্পর্ক, মধুর সম্পর্ক, বিয়ের পরে ভাইয়ে ভাই আর মেলে না, পড়ে না। কেন? বেশিরভাগ কারণ হলো বউ, মহিলা ঈশা ভাইকে কিছু দিবে, সহ্য করতে পারে না। আমি আমার ভাইকে দিব, টাকা পয়সা দেই, যেটাই দেই, সে সহ্য করতে পারে না। তোমার ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ তো আছে, আমার ভাইয়ের তো হক আছে, আমার বোনের হক আছে, আমার আত্মীয় স্বজনের
সন্তানের হক আছে, আমার পিতা মাতার হক আছে, তাদেরটা তো আমাকে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এই কিছু কিছু মা বোনেরা এইসব ঝামেলাগুলো করেন। মা বোনদেরকে বলবো, মা আপনি আপনার শ্বশুর বাড়িতে আইসা শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখবেন, তাহলে দেখবেন আপনার সংসারটা কত সুন্দর হয়ে গেছে। সব মহিলা খারাপ না, অনেক মহিলা ভালো আছে, আছে না? সব মহিলা তো খারাপ না, অনেক মহিলা ভালো আছে। কত সুন্দর শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার, আচার ব্যবহার, কত বছর সংসারে আসছে, এখনো পর্যন্ত ভিন্ন হতে হয় নাই, আলাদা হতে হয় নাই। যারা বোনেরা যারা আছেন বলবো, আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন মা হবেন। আপনি আপনার ছেলের বউর থেকে যেমন আচরণটা আশা করেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে তেমন আচরণই করেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, তাহলে আপনার ছেলের বউ আপনার সাথে ভালো আচরণ করবে। আর আপনি যদি ভালো আচরণ না করেন, খারাপ করেন, তাহলে আপনার ছেলের বউ আপনার সাথে ভালো আচরণ করবে কল্পনাই করা যায় না। কারণ আপনার ছেলে মেয়ে তো শিখবে আপনাকে দেখে, আপনাকে তো দেখতেছে আপনি ওর দাদা দাদির সাথে কেমন আচরণ করেন, দেখতেছে না, শিখতেছে। তারাও বড় হয় আপনার সাথে তেমনই আচরণ করবে। ওই যে একটা গল্প আছে না, কর্ম যেমন ফল তেমন, जैसे करने वैसे भरने, ना माने तो करके देख, जैसे करने वैसे भरने, ना माने तो करके देख, बेहेश्त भी है दोज़ख भी है, ना माने तो मर के देख। কর্ম যেমন ফল তেমন, না মানো তো করিয়া দেখো। কর্ম যেমন ফল তেমন, না মানো তো করিয়া দেখো। বেহেশত আছে দুজক আছে, না মানো তো মরিয়া দেখো। কর্ম যেমন ফল তেমনই হবে। এক সন্তান নাকি তার বাবাকে, বাড়িতে লাগছে ঝগড়া, বাবার সাথে লাগছে ঝগড়া, ঝগড়া করতে করতে এক পর্যায়ে বাবার তো আর শক্তি নাই, বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, ছেলে যুবক, বাবার ঘর ধরে ঘাড় ধরে ধাক্কিয়ে ধাক্কিয়ে বাড়ি থেকে বের করতেছে। গেট পর্যন্ত আসার পরে বাবা বলতেছে, সন্তান রে আর আমাকে বাইরে বেশ না, আমিও একদিন আমার বাবাকে ঘাড় ধাক্কিয়ে ধাক্কিয়ে এই পর্যন্ত আনছিলাম। চিন্তা করেন, কর্ম যেমন ফল তেমন, আপনি যেমন করবেন ফলটা আপনি তেমন পাইবেন। এই জন্য মা বোন যারা আছেন, আজকে মহিলা যারা আছে, শাশুড়ি যারা আছে বা মেয়ে আছে, এরা চিন্তা করে আমার মেয়ের জামাই মেয়ের কথা মতো চলুক। কি চায়? মেয়ের জামাই মেয়ের কথা মতো চলুক। অথচ তার যে ছেলের বউ আছে, এখানে এটা যায় না, সেখানে যায় ছেলে তার কথা মতো চলুক। কে চায়? ছেলে তার কথা মতো চলুক। এই জন্যই গন্ডগোল লাগে। আজকে আপনার বাড়িতে ছেলের বউ আছে, মেয়ে আছে সমবয়স্ক, নিজের মেয়েটা সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায়, ঘুম ডিস্টার্ব পর্যন্ত করতে দেয় না। আর নিজের ছেলের বউ ফজরের আজান হওয়ার আগ থেকেই তার সাথে খ্যাট 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 শুরু করে, এইটা করো সেইটা করো, কাজের কতগুলা কাজ কে করবে? করে না? এরকম করে না? চিন্তা করেন। এই জন্য ইনসাফ কায়েম করতে হবে আমাদেরকে। আমরা সবাই ইনসাফ কায়েম করব। যারা যুবক ভাই যারা আছেন, মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, মায়ের সাথে ভালো ব্যবহার করেন নাই, মায়ের মনে আঘাত দিয়েছেন, আজকে মাহফিল থেকে যাওয়ার পর মায়ের কাছে গিয়ে মাফ চাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন না কেন? ইনশাআল্লাহ মাফ চাবেন। মায়ের মনে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, মাফ চাবেন। মা এত ভালোবাসে সন্তানকে, এত ভালোবাসে সন্তানকে। আল্লাহর কাছে বান্দা যখন খাঁটি ভাবে, খালেস ভাবে তওবা করে, আল্লাহ যেমন বান্দাকে মাফ করে দেয়, মার কাছে যখন সন্তানকে মা বলে একটা ডাক দেয়, মা রাগ করে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দেয়। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনায়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। ঘটনা লেখছেন শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি। শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বুজুর্গ, প্রত্যেক বছর হজ করতে যান। হজ করতে যান, গিয়া দেখেন একজন লোক দুইটা হাত নাই, চক্ষু নাই, কিচ্ছু নাই, হাতিমে কাবায় বসে বসে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ মাফ করেছি, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ নিজের উপর নিজে বড় জুলুম করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন দোয়া আল্লাহর কাছে করে। আর কিছুক্ষণ আল্লাহ 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 জিকির করে
কিছুক্ষণ মাপ চায়, কিছুক্ষণ জিকির করে। শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর হজে যান, প্রত্যেক বছর গিয়ে দেখেন ওই বান্দাটা একই জায়গায় সব সময় তওবা করে, সব সময় দোয়া করে। উনি বিষয়টা একটু বুঝতে চাইলেন, জানতে চাইলেন। ওই আল্লাহর বান্দার কাছে গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ তো আমাকে প্রত্যেক বছর হজ করার তৌফিক দান করে, প্রত্যেক বছর আমি হজে আসি, প্রত্যেক বছর একই জায়গায় আমি তোমাকে দেখি। আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও এবং আল্লাহর জিকির করো কিছুক্ষণ সময়। কি কাহিনী কি? আমার মনে হয় তোমার পিছনে অনেক বড় একটা কাহিনী আছে, যার কারণে আজকে তোমার এই অবস্থা। তোমার দুইটা পাও নাই, দুইটা চক্ষু নাই, এরপরও তুমি কেন তওবা করো, কেন মাপ চাও? কি কাহিনী? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কে আপনি? বলে, আমি শিবলি নোমানী। ও আপনি শিবলি নোমানী, ঠিক আছে, আপনাকে ঘটনা বলা যায়। বলে, আচ্ছা ঠিক আছে, বলো। বলো, হুজুর, আমার বাবা ছিল একজন কাঠুরি, কাঠ কাটতো, জঙ্গলের ভিতরে সারাদিন কাঠ কাটতো, এরপরে কাঠগুলা নিয়ে সন্ধ্যায় বাজারে বিক্রি করতো, এরপরে বাজার করতো, বাড়িতে চলে আসতো, আমরা খাইতাম। খুব অভাবের সংসার আমাদের, খুব কষ্টে আমাদের দিন চলতো, কিন্তু সংসারের সুখ ছিল, আনন্দ ছিল, তেমন কোনো কারোর ভিতরে অভিযোগ ছিল না। কিন্তু হুজুর, আমি যখন ছোট তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার মা ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে বসতে পারতো, সংসার করতে পারতো, স্বামী সন্তান নিয়ে সুখে আনন্দে দিন কাটাইতে পারতো। কিন্তু হুজুর, আমার মা সেই দিকে লক্ষ্য করে নাই, আমার দিকে লক্ষ্য করেছে। আমি যদি চলে যাই, আমার সন্তানটাই এতিম, আমার সন্তানের আপন বলতে দুনিয়াতে কেউ থাকবে না, আমার সন্তানের খোঁজ খবর রাখার মতো দুনিয়ার ভিতরে কেউ থাকবে না। এই চিন্তা করে আমার মা তার জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে দেয়। খুব আদর যত্ন করে আমাকে লালন পালন করতে থাকে, বড় করতে থাকে। ও হুজুর, আমরা গরিব মানুষ, সারা দিন মা মানুষের বাড়িতে কাজ করে, সেখান থেকে যে চাউল দেয়, টাকা পয়সা দেয়, খাবার দেয়, সেগুলো মা আর আমি মিলে খাই। এইভাবে আমাদের দিনকাল চলতে থাকে। আমার প্রতি মায়ের ভালোবাসার কোনো অভাব নাই, আমাকে খুব যত্ন করে ভালোবাসে, মহব্বত করে। কিন্তু হুজুর, ভাগ্যের কি নির্মম পরিহাস! আস্তে আস্তে আমি যখন বড় হয়ে যাই, বড় হওয়ার পর যখন আমার বিবাহের সময় হয়ে যায়, বিয়ের উপযুক্ত আমি হয়ে যাই, তখন আমার মা আমাকে ডাক দেয়, বলে, সন্তান, তোমাকে বিয়ে করাবো, বিয়ে করানো দরকার। সংসারে একটা লাল টুকটুকে বউ আসবে, আইসা তোমার খেদমত করবে, আমার খেদমত করবে, আমরা আনন্দে দিন কাটাবো, সময় কাটাবো। মা ও সন্তান বলতেছে, মা, আমি কোনদিন তোমার কথার বিরুদ্ধে যাই না, তুমি যখন আমাকে যে নির্দেশ দিয়েছো, আদেশ দিয়েছো, সেইটা আমি পালন করেছি, তোমার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। তুমি বড় কষ্ট করে, মায়া করে আমাকে বড় করেছো মা। ও মা, তুমি যেটা বলবা সেটাই হবে, তুমি যেটা করবা সেটাই হবে। তুমি মেয়ে দেখা শুরু করো। মা সন্তানের জন্য মেয়ে দেখা শুরু করে দেয়। এক জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে করাই দেয় সন্তানকে। ঘরে বউ আসে, সুন্দরী বউ করে আসছে, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। মা দেখে শুনে বিয়ে করাইছে, ভাবছে তো মেয়েটা বড় ভদ্র, বড় সুন্দর হবে, আমার খেদমত করবে, দেখাশোনা করবে, ছেলের খেদমত করবে, ছেলের দেখাশোনা করবে। কিন্তু দেখেন কি হয়ে গেল, লোকটা বলতেছে, হুজুর, আমার বউটা আমার মাকে সহ্য করতে পারে না, মাকে দেখতে পারে না। হঠাৎ আস্তে আস্তে আমার মা এমন হয়ে গেল, আমার মা আমার বউকে দেখতে পারে না। সংসারের ভিতরে ঝগড়াঝাটি লেগেই থাকে। সুখের সংসার এখন দুঃখের হয়ে গেল। দুঃখের বন্যা আমার সংসারে বইতে লাগলো। আমারও ভালো লাগে না, বাড়িতে এসে কোনো শান্তি নাই।
সারাদিন জঙ্গলের ভিতরে কাঠ কাটি, বাড়িতে আইসা বোর সাথে মায়ের সাথে একটু সুন্দর করে কথা বলবো সেই সুযোগ আর নাই। মা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার কাছে অভিযোগ দেওয়া শুরু করে, স্ত্রী আমার কাছে অভিযোগ দেওয়া শুরু করে, আমার আর ভালো লাগে না। একদিন আমি গেছি কাঠ কাটতে, জঙ্গলের ভিতরে কাঠ কাটতেছি, নিয়ম মতো আমার মা এবং আমার স্ত্রী প্রত্যেকদিন দুপুর বেলায় আমার জন্য খাবার পাঠায় জঙ্গলের ভিতরে। সেই দিন আর কেউ খাবার পাঠায় নাই, তো না খেয়ে সারাদিন আমি কাঠ কেটেছি। সন্ধ্যাবেলায় বাজারে কাঠগুলা বিক্রি করেছি, এরপরে বাড়িতে চলে গেছি, গিয়ে বলতেছি বিবি রে আজকে তো খাবার পাঠাইলা না, কি কারণ, কি রহস্য? বিবি বলতেছে না আজকে তো খাবার রান্নাই করি নাই। বলে আচ্ছা ঠিক আছে এখন আমাকে কিছু খাবার দাও। বলে না এখনো দিতে পারবো না, কোনো রান্না বান্না বাড়িতে হয় নাই। স্বামী বলতেছে বিবি রে ক্ষুধায় আমার অবস্থা খারাপ, চোখে দেখতেছি না, পেটের অবস্থা বড় খারাপ, খাবার দিবা না, খাবার রান্না করো না, এটা কেমন কথা? বিবি বলতেছে স্বামী রে আজকে তোমার মায়ের সাথে আমার বড় ঝগড়া হয়েছে, বড় ঝগড়া হয়েছে, মারাত্মক ঝগড়া হয়েছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে হয়তো আমি থাকবো না হয় তোমার মা থাকবে। আমি যদি থাকি তোমার মা বাড়িতে থাকতে পারবে না, আর তোমার মা যদি থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর আমার মা আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আমি আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু সেদিন যেন কি হয়ে গেল যে মা আমার জন্য এত কিছু করেছে, আর একটা বিয়ে পর্যন্ত বসে নাই, তার জীবন যৌবন সব কুরবান করে দিয়েছে আমার জন্য। ওই দিন আমার মাথাটা কেমন যেন হয়ে গেল, সারাদিন কিচ্ছু খাই নাই, পেটের ভিতরে ক্ষুধা, মাথার ভিতরে রাগ, রাগ আমি কন্ট্রোল করতে পারি নাই, কেমন যেন আমি হিংস্র হয়ে গেলাম, হিংস্র হয়ে গেলাম, এমন খারাপ অবস্থা আমার হয়ে গেল। আমি বললাম মা কোথায়? বিবি বলে পাকের ঘরে দেখো। পাকের ঘরে যাওয়ার পরে দেখি মা চুলার ভিতরে কি যেন রান্না করতেছে, বসে বসে চুলার ভিতরে আগুন জ্বলতেছে। আমার মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছুর খেয়াল আমার নাই। আমার মা যে আমার জন্য এত কিছু করেছে কোনো খেয়াল নাই। মার সাথে কোনো কথাবার্তা না বলে পিছন দিক দিয়ে মায়ের পিঠের ভিতরে এমন জোরে একটা লাথি মারলাম। লাথি মারার সঙ্গে সঙ্গে আমার মা ছিটকে আগুনের ভিতরে পড়ে গেল। আমার মা যখন আগুনে পড়ে গেছে আমার মাথা নষ্ট, হাই করলাম কি? মা এত কিছু করলো আমার জন্য, মাকে লাথি মেরে আগুনে ফেলে দিলাম। আমার হুঁশ ফিরে আসলো হুজুর, সঙ্গে সঙ্গে আমি আমার মাকে উঠাইলাম, কিন্তু উঠাইয়া দেখি আমার জনম দুঃখী মা দুনিয়ায় নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছে। হুজুর আমি তখন বুঝতে পারলাম হাই কত বড় ভুল আমি করলাম। এখন আর কি করব? মাকে কাফন পরাইলাম, জানাজা করলাম, দাফন করলাম, এরপরে বাড়িতে আসলাম, চিন্তা করলাম সেই বাড়িতে আমার মা থাকতে পারবে না, যে বাড়িতে আমার মার জায়গা হইল না, যে বউর কারণে আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই বউ আমি আমার সংসারে রাখবো না। সঙ্গে সঙ্গে আমি আমার বউকে তালাক দিয়ে দিলাম, বউ চলে গেল। হুজুর কিন্তু আমার মনের ভিতরে বড় কষ্ট, হাই কত বড় অন্যায় আমি করেছি, অপরাধ আমি করেছি, কত বড় গুনাহ আমি করেছি। আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? মানুষের কাছে যাই সবাই বলে না তোমাকে আল্লাহ মাফ করবে না, আমি তো বড় বেকায়দায় পড়ে গেলাম। এখন আমি কি করব? হুজুর এই যে দেখেন আমার দুইটা পা নাই, আমার দুইটা পা দুনিয়ার অন্য কেউ কাটে নাই, আমি আমার নিজ হাতে কুপিয়ে কুপিয়ে আমার দুইটা পা আমি আলাদা করে দিয়েছি, কারণ এই উসিলায় যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে। কিন্তু হুজুরের পরও আমার মনে শান্তি নাই, হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এরপরে আমি কি করলাম?
এরপরে আমি চিন্তা করলাম যে চক্ষু দিয়ে মাকে আর দুনিয়াতে দেখতে পাবো না, যে চোখের সামনে আমার মা কোনোদিন দাঁড়াবে না, এই চক্ষু আমি আর রাখবো না। হুজুর আমার নিজ হাতে আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেললাম, আমার দুইটা পা নাই, আমার দুইটা চক্ষু নাই, এইবারও আমার মনের ভিতরে শান্তি নাই। অনেকে বলল কাবায় গেলে, মক্কায় গেলে হাতিমে কাবায় বসে বসে দোয়া করলে আল্লাহ নাকি দোয়া কবুল করে। এই জন্য আমি হুজুর আমার জায়গা জমি বাড়ি পিটা যা ছিল সব বিক্রি করে চলে গেলাম, মক্কায় চলে গেলাম। মক্কায় হাতিমে কাবায় বসে বসে দোয়া করতেছি, ও হুজুর আপনি তো আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, মুরাকাবায় বসেন, আল্লাহকে জিজ্ঞান আল্লাহ আমাকে মাফ করবেনি। আচ্ছা ঠিক আছে। আল্লাহর ওলি শিবলি নুমানে মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে ধ্যান যখন শুরু করলেন, ধ্যান শুরু যখন করলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, এই আল্লাহর ওলি শিবলি নুমানি এই বান্দা তার মায়ের সাথে এত বড় অপরাধ করেছে, এত বড় জুলুম করেছে। ও হাতিমে কাবায় বসে বসে 2-4 বছর কেন, হাজার হাজার বছর যদি তওবা করে মাফ চায়, আমি আল্লাহ ওকে মাফ করব না। মাফ যদি পেতে চাই, ওর মায়ের কবরের কাছে গিয়ে মায়ের কাছ থেকে মাফ না নিতে বলো, মায়ের কাছ থেকে যদি মাফ নেয় তাহলেই আমি আল্লাহ তারে মাফ করে দিব।